We are all Muslim. We have no money. So they kill us. Please save us. We're back to Bangladesh. মালয়েশিয়া ঢুকতে পারলেই উন্নত জীবন। মানব পাচারকারীদের এমন প্রলোভনের শিকার বাংলাদেশের স্বল্প আয়ের হতদরিদ্র মানুষ। আর মিয়ানমারের রোহিঙ্গাদের ক্ষেত্রে অর্থনৈতিক দৈন্যতার পাশাপাশি কাজ করেছে গোষ্ঠীগত দাঙ্গা ও নির্যাতন। সবকিছু মিলিয়েই দালালদের প্রলোভনে পড়ছে তারা। আর সুযোগ বুঝে অর্থ হাতিয়ে নেয়ার পর সাধারণ মাছ ধরার নৌকায় করে বঙ্গোপসাগর ও আন্দামানের মতো উত্তাল সাগর হয়ে তাদের মালয়েশিয়ায় ঢোকানোর চেষ্টা করে পাচারকারীরা। ব্যর্থ হলে এসব হতভাগ্যের ঠাঁই হয় গভীর সাগরে। সাগরে খাবার ও পানির অভাবে দিশেহারা হয়ে পড়ে মানব পাচারকারীদের খপ্পরে পড়া এসব মানুষ। নৌকায় দিনের পর দিন খাবার না থাকায় চোখের সামনেই ছটফট করে মরে কারো ভাই বা প্রিয়জন, একসময় নিজেও মারা যায়। বাংলাদেশ থেকে সাগরপথে সরাসরি মালয়েশিয়া যাওয়ার পাশাপাশি মিয়ানমার হয়ে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার বেশ কয়েকটি রুট রয়েছে। এসব পথেই পাচার হয়েছে বাংলাদেশি ও রোহিঙ্গারা। বর্তমান অবস্থার প্রেক্ষাপটে বাংলাদেশ ও মিয়ানমার থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া যাওয়ার এসব রুটে সংশ্লিষ্ট দেশগুলোর নিরাপত্তা বাহিনীর নজরদারির অভাবকে কি কোনোভাবেই দায়ী করা যায় না? থাইল্যান্ড, মালয়েশিয়ায় সন্ধান পাওয়া গণকবরের দায় কি দেশগুলো কোনোভাবেই নেবে না? দোষ বা অপরাধ যাই বলা হোক, সন্দেহ নেই তা বাংলাদেশি ও রোহিঙ্গাদের। কিন্তু দায়ভার কি কেবলই তাদের? যে দেশের ভূখণ্ডে এত মানুষকে মেরে গণকবর দেয়া হয়, তারা কি নিজেদের দায়িত্ব এড়িয়ে যেতে পারেন? অসংখ্য গণকবর ও বন্দি শিবিরের সন্ধান লাভ, হাজারো মানুষকে সাগর থেকে উদ্ধার ও বহু মানুষের মৃত্যুর ঘটনায় টনক নড়ে মালয়েশীয় কর্তৃপক্ষের। কোস্টগার্ডের টহল জোরদার সহ নানা পদক্ষেপ গ্রহণ করে তারা। কিন্তু এমন সিদ্ধান্ত আগে নিলে হয়তোবা বেঁচে যেত নিরীহ মানুষগুলোর প্রাণ। ফিরোজ হাসান, মোহনা সংবাদ।